ফেরেশতাকে দেখেই আত্মা লুকাইতে থাকে, বডির ভিতরে ডুব দেয়, না বের হব না। তার সুরত দেখেই ভয় পাওয়া যায়, তরতর করে কাঁপতে থাকে। সখরাত যখন আরম্ভ হয়, পেরেশান আর পেরেশান, এই মানুষটার জান বের হইতে চায় না। গিরাকুলার মাধ্যমে ওই ফেরেশতারা তো আসবে না, আল্লাহ পাকের এমন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, তার ভিতরে ডুব দিয়া ডুইখা যাবে। এমন ভাবে লুকায়িত থাকলেও হাড়ের ভিতর থেকে গিয়ে ধরে তারে, এই আত্মাটারে যখন টান দিয়া বের করে এই ফেরেশতায় 432টা রোগের মাথা এক টান দিয়া ছিঁড়ে ফেলে। নারী বুড়ির সাথে লাগানো এক টান দিয়া যখন ছিঁড়ে ফেলে, সারা বডির রোগের মাথাগুলো ছিঁড়ে ফেলা হয়। আল্লাহর রাসূল বলেন, প্রাণীকে জবাই না করে চামড়া জিলাইলে যেমন কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া বদকার বেঈমান কাফেরদের জান কবজ করা হয়। গুনাহগার হইয়া মরবানা, সাবধান সাবধান। গুনাহগারের এই কষ্ট কাফেরদের মতোই কষ্ট দেওয়া হবে, কারণ গুনাহগারের চলাফেরা কাফেরের চলার মতো, গুনাহগারের চলাফেরা কাফেরদের চলাফেরার মতো। কাফেররা যেমন আল্লাহ বিশ্বাস করে না, মানেও না, গুনাহগারে শুধু বিশ্বাস করছিল কিন্তু মানার ক্ষেত্রে তাদের সমান। সুদ যে ঘৃণিত হারাম কাজ, সুদ খাওয়া কি জায়েজ না হারাম? এই সুদের স্তর 70টার মতো বর্ণনা করেছেন আলেম ওলামাগণ। প্রায় সময় প্রায় জায়গায় বলে বেড়াচ্ছেন। মসজিদ থেকে বলা হয় জুমার দিনে, ওয়াজ থেকে বলা হয় মাহফিলে, বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের এই কথাগুলো শোনানো হচ্ছে, তারপরেও কিন্তু সুদের লাগাম টানা যাচ্ছে না। দিন যত যায়, এমন একটা সময় ছিল, উলামায়ে কেরাম বলতেন, এমন এক সময় ছিল 7 জন সুদকুরের নাম একটা কাগজ লিখে তাবিজ বানানো হইত। গরুর কান্দ ফুকা হয়ে গেছে, গরুর কান্দের মধ্যে জলের দাগে ফুকা হয়নি, না হয় না, জলের দাগ, এটার মধ্যে কাকে ঠুকরা এলছে, জায়গাটা কত হওয়ার কারণে পুকা হয়ে গেছে। রাজনগরী হুজুর ছিলেন আমাদের অঞ্চলের দেওবন্দি হুজুর, ঘরভুরি হুজুর যারা ছিলেন, যে উনাদের সিনিয়র ছিলেন উনি আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর সাথী ভাই। ওনার কাছে আসছে একজন এই চিকিৎসা নেওয়ার জন্য। উনি বলেন 7টা সুদকুরের নাম লেখিয়া গরুর কান্দ লটকায় দেয়। অনেকদিন সময় লাগছে, গ্রাম খুঁজতে খুঁজতে 7 জন সুদকুরের নাম পাইছে। কিন্তু এমন একটা সময় আমরা পার করতেছি, 7 জন ভালো মানুষ, সুদ মুক্ত মানুষ পাওয়া কঠিন হয়। লাগাম টানতে পারছি না কেন? কোরআন হাদিসের বিধিবিধান শোনাচ্ছি, কিন্তু মানুষ তো থামে না। মুহতারাম হাজিরিন, থামে না। ওই কারণে বিধানের প্রতি মহব্বত কম। বিশ্বাস করে ঠিক, মহব্বতে বিশ্বাস করে না। এমন মানুষও তুই সমাজের মধ্যে থাকে, সুদকুরের বিরুদ্ধে কথা বললে সুদকুররা মনে মনে কষ্ট পায়, যে মেসাব কি আর কোন ওয়াজ পাইছিল না, নিয়ে তো করা করে নি আমরা রে কোন লাগে। মুহতারাম হাজিরিন, সুদের স্তর 70টা, সবগুলো তো আর এক বৈঠকে শোনানো সম্ভব হয় না। সর্বনিম্ন স্তরটা বলি আর সর্বোচ্চ স্তরটা বলি। সর্বনিম্ন স্তর হলো আপন মার সাথে জিনার সমান। সবাই বলেন নাই নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় কোন সভ্য এলাকায়, সভ্য সমাজে এমন অপরাধী যদি চিহ্নিত হয়, সমাজ থেকে তাকে আউট করে দেবে। এই সমাজে তুই থাকতে পারবি না, ঠিক না বেঠিক? সর্বনিম্ন স্তর সুদখোরের। আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধে নামার সমান।
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ নামলো যে একজন মুমিন ইমানদারের বন্ধু হয় কিভাবে সে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে যে আমার কিছু লাগলেও সে আমার মহব্বতের হয় কিভাবে সে? সর্বনিম্ন স্তরের সুদকুরের মর্যাদাটা, সুদকুরের পরিচয়টা কি? পরিচয়টা হলো সুদ খাইছে ঠিক, কিন্তু অপরাধী নিজেরে বড় অপরাধী মনে করে, নিজেরে ঘৃণ্য মনে করে। সর্বোচ্চ স্তরের সুদকুর সুদের পক্ষে যুক্তি দাঁড় করে, সমাজে সুদের পক্ষে যুক্তি দাঁড় করিয়া আছে যে আমরাও টেকা তো খাটাই নিলাভ করি, ব্যবসার মতোই তো। ঠিক না বে ঠিক? বিভিন্নভাবে আলেমদেরকে কটাক্ষ করে কথা বলবে যে এইভাবে খাইলে জায়েজ আর ওইভাবে গুড়ায় খাইলে জায়েজ না, একটু গুড়া নিত আর কি। তা জেনে রাখবেন, এদেরকে যদি থামাইতে হয় একটাই পথ, সামাজিকভাবে যদি বয়কট করা না হয় সুদের লাগাম টানা যাবে না। আমরা সামাজিকভাবে বয়কট করি না, বরং এদের সম্মান ইজ্জত আরো বাড়ায়া দেই। এটা এক ধরনের ধর্মের সাথে জুলুম, সমাজের সাথে জুলুম। আফসুস, আপত্তিকর বিষয় হলো মুসলমানদের সমাজে এই জাতীয় অপরাধীরা মসজিদ কমিটির সদস্য কেমনে হয়, সভাপতি কেমনে হয়? মুহতারাম হাজিরিন, এক নাম্বার মুসলমানের যে স্তর বললাম, গুনাহগার মুসলমান, বিধি বিধান বিশ্বাস করে ঠিক কিন্তু পালন করে না। আয় ইনকাম করার ক্ষেত্রে গিয়ে হালাল হারাম ভেদ বিচার করে না, হালালও খায় হারামও খায়। নামাজ যেমন মনে চাইলে পড়ে, মনে চায় না পড়ে না। এমন মুসলমানের সংখ্যা জমিনে আছে না নাই? গৃহস্থির যখন খুব কাজের চাপ পড়ে মুসল্লির সংখ্যা কমে যায়। মুহতারাম হাজিরিন, দুই নাম্বার দল পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমানের পরিচয় হলো আল্লাহর বিধি বিধান যেইভাবে মহব্বতের সাথে বিশ্বাস করে, ওইভাবে শরীয়তের বিধান মতো সে পালনও করে। উপবাস থাকবে, হারাম খাবে না, সুযোগ পাইলে হালাল পথে ইনকাম করবে, হারাম গ্রহণ করবে না। হালাল পথে ইনকাম করা না জায়েজ না জায়েজ। আমাদের অনেক উলামায়ে কেরাম ছিলেন অনেক বড় বড় ব্যবসায়ী, ধনী। এই জন্যই খুব খেয়াল করেন হালাল পথে দুনিয়াদারি জায়েজ, হালাল পথে ধনী হওয়া জায়েজ, হালাল পথে ইনকাম করা, কোটি টাকাও যদি সুযোগ পায় মাসে ইনকাম করা, রাস্তা যদি হালাল হয় তার জন্য জায়েজ। নবীগণকে দিয়ে আল্লাহ বাদশাহী করাইছেন না করাইছেন না? মুহতারাম হাজিরিন, নবীগণকে দিয়া অভাবের মোকাবেলায়ও জীবনযাপন করিয়েছেন। এমন পয়গম্বরও ছিলেন এত দরিদ্র হালতে সময় পার করেছেন, হাতের গ্লাস, হাতের প্লেটটা পর্যন্ত ছিল না। বাদশাহীও করিয়েছেন, ফকিরি জীবনযাপনও করিয়েছেন। বুঝাইলেন দুনিয়ার মানুষ, তুমি তোমার নীতি আদর্শ শুধু ঠিক রাখবা, হালত তোমার যাই হোক, বাদশাহীর হালতেই হোক, ফকিরি হালতেই হোক, তোমার কাটা যেন না নড়ে। সীমানা পরহেজগার মুসলমান কারা? বিশ্বাসও করে, আমলও করে। এই আমলের ক্ষেত্রে শরীয়তের বিধি বিধানের কোনটা মাপকাঠি? একদিকে রাখলাম আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো হারাম, আল্লাহ তাআলা এই নিষেধ করেছেন, এগুলো হারাম। পরহেজগার মুসলমান দুনিয়ার ক্ষতি হয়ে গেলেও, জীবনের ক্ষতি হয়ে গেলেও ওই হারাম দেয়াল টপকাবে না।
হারাম কাজটা ইচ্ছাকৃতভাবে গিয়া করবে না। ফরজ এবং ওয়াজিব আর একদিকে বাউন্ডারি দিলাম, ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না। এতে যদি দুনিয়ার ক্ষতি হয়ে যায় হোক, পরকাল যেন ঠিক থাকে। নিজের মনের বিরুদ্ধে যাবে, আল্লাহর আইন বিধানের বিরুদ্ধে যাবে না। আত্মীয় স্বজন যদি নারাজ হয় হোক, তবু আল্লাহকে নারাজ করবে না। পরহেজগার মুসলমান বিয়ে শাদিতে যদি তার বাড়িতে গান বাজাইতে চায়, ছেলেদের অনুমতি দিবে না, অন্যায় হইতে দিবে না, হারাম কাজ করতে সে দিবে না। এতে যদি তার বিরুদ্ধে কেউ চলে যায়, যাক, মানুষ তার বিরুদ্ধে চলে গেলেও সে কষ্ট পায় না, সে তার কাটা ঠিক রাখবে, আল্লাহ যেন নারাজ না হন। পরহেজগারের পরিচয়টা বুঝে আসছে আপনাদের। পরহেজগার মুসলমান হালাল পথে সুযোগ পাইলে কোটিপতি হবে, অসুবিধা নেই, কিন্তু হারাম পথে 1 টাকাও গ্রহণ করবে না। হালাল পথে ধনী হবে, ব্যবসা করবে হালাল পথে, চাকরি করবে হালাল পথে, রাজনীতির ময়দানে মায়ে মাতাব্বরি সর্দারি সব কিছু করবে, তবে নীতি হারা হবে না। এই মানুষগুলো পরহেজগার, প্রচন্ড চাপের মধ্যে আছে, কাজের চাপ, চতুর্দিকে অন্ধকার দেখে, এরপরেও আজান হয়ে গেলে আল্লাহর হুকুম ফরজটুকু আদায় করবে, সুন্নত না পারলে না পারবে। ফরজ ওয়াজিবের সাথে কোনো আপোষ নাই, হারাম করার ক্ষেত্রেও কোনো আপোষ নাই। সাবধান, হারাম থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব পালন করতে হবে। এই বিষয়টা তার কাছে খুব মজবুত। তারা হলো পরহেজগার মুসলমান। আল্লাহর ওলি মুসলমান আরেক দল। ওলিগণের যেই সংজ্ঞা, সেই সংজ্ঞার দিক নজর করলে সংখ্যায় খুব কম পাওয়া যায়, তবে নাই যে এমন না, আল্লাহর ওলিগণও আছেন। আল্লাহর ওলিদের পরিচয় হলো হালাল পথে দুনিয়া কামানো জায়েজ, যারা পরহেজগাররা করে। কিন্তু আল্লাহর ওলিদের মর্যাদা আরো উপরে। হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ পায়াও তারা গ্রহণ করবে না। হালাল পথে দুনিয়া কামানো যায়, কিন্তু দুনিয়ার পাগল না, বলিত না। ওরা শুধু হারাম থেকে বেঁচে থাকবে তা না, মাকরু থেকেও বেঁচে থাকবে, মাকরুটাও যেন না হয়। ফরজ ওয়াজিব শুধু পালন করবে তা না, মুস্তাহাব, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক এগুলো ছাড়ে না। মুহতারাম হাজিরিন, পরহেজগার, গুনাহগার, ওলি, 3 দল মুসলমান। এই 3 দলের উদ্দেশ্যে মহান আল্লাহ যেই সবকটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। মতো বলতে কি বুঝাইলেন? যারা ভয় করেছেন তাদের মতো যেন হয়। ভয় করে গেছেন জমিনে এমন মানুষের ইতিহাস আছে না নাই? আল্লাহ নিজেই উদাহরণ দিয়েছেন, তোমাদের ঈমান যেন সাহাবীদের সাথে মিলে তোমরা তাদের মতো হও। কাদের মতো? সাহাবীদের মতো, আল্লাহর ওলিগণের মতো। আল্লাহওয়ালারা জীবন যাপন করে গেছেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই মতটা উদাহরণ দিলে আরো সহজে বুঝে আসে। কোনো একটা জামা দেখলেন, পছন্দ হয়ে গেল, ভাই কই বানাইছো বা কোন দোকান থেকে আনছো? অমুক দোকান। ওইখানে গিয়া যদি আপনি বলেন যে ভাই আমার অমুক ভাইয়ে যে জামাটা নিল ওইটার মতো একটা জামা দেন, মতো বুঝে আইছেনি। মিস্ত্রিকে বললেন যে তুমি ওই গ্রামে যে ঘর বানাইছো বড় সুন্দর, ওইটার মতো একটা ডিজাইনে ঘর বানায় দাও, মতোটা বুঝে আইছেনি। মহান মাওলাই করিম হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না,
কখনো মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান হইতে পারছো। মুসলমান না হইয়া মরিও না, কারণ মরার হালত সবার সমান না। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করে মানুষের, দুই দল ফেরেশতা দিয়ে আল্লাহ জান কবজ করান। এক দলে গিরা কুলার মাধ্যমে জান কবজ করে, আরেক দলে ডুব দিয়া জান বের করে আনে। দুই দলের জান কবজের হালত নবীজি বলেন, এক দলের জান কবজ করতে গিয়া ওই যে গিরা খুলবে, দুনিয়াতে দেখবেন কোনো বেলুনের মধ্যে যদি বাতাস আটকানো হয়, বেলুনের মধ্যে বাতাস আটকাইয়া যদি গিরা দেন, এই বেলুনটার ভিতরে গিরাটা চলে যায়। গিরা যদি খুলতে হয় মুখে হালকা চাপ দিতে হয়, নইলে সুযোগ পাবেন না, ডিল না করলে খুলতে পারবেন না। ওই যে হালকা চাপটা, ওই চাপটা হলো নেককারের মরার সময় দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজরাইল রে, আমার তো মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর রেখে দিলি। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর, এই পর্যন্ত যত জান কবজ করলাম এত আসানে কবজ করি নাই। নবীজি বলেছিলেন, আমি তো চলেই যাব, আমার উম্মতেরা এই চাপটাও নিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে জানায়া দেওয়া হলো, দোস্ত, আপনার উম্মতের নেককার যারা, এদের জন্য আমি আলাদা ব্যবস্থা করব। তাদেরকে আজরাইলে যখন চাপ দিয়া গিরা খুলবে, চাপ না দিয়া তো গিরা খুলতে পারবে না, চাপ দিয়া যখন গিরাটা খুলবে, আমি আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করব সে যেন কষ্ট না পায়। এই জন্য নেককারের মরার সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা সুসংবাদ দেয়, ফেরেশতা আইসা সিনারি দেখায়, তার কাছে আনন্দ আর আনন্দ লাগে, কষ্ট অনুভব হয় না। যেমন ধরেন, কোনো মানুষ যদি হাত পা কাটে হাসপাতালে নেওয়া হয়, সিলি করার সময় আগেই সে ব্যথা পাইবে এই ভয়ে কান্দে। ডাক্তার বলে চিন্তার কোনো কারণ নাই, সাইটে দিয়া ইনজেকশন করিয়া জায়গা অবশ করা হয়। ইনেস্থেশিয়া আছে না নাই? এই অবশ করার মাধ্যমে জায়গাটার মধ্যে যখন কাজ করা হয় ব্যথা আর পায় না। যুগাল যন্ত্রর ব্যথা দেওয়ার যোগ্যতা কি কমে গেছে? সব ঠিক আছে, কিন্তু ইনেস্থেশিয়া করে ইনজেকশন দিয়া তারে সেভ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে নেককারের মরণ, আজরাইল যখন জান কবজ করবে, নেককারের কাছে আল্লাহর পক্ষ থেকে 500 ফেরেশতার বাহিনী আসে। এক একজনের হাতে জান্নাতি রুমাল, আর এক হাতে আতরদানি। একজনের আতরের সুঘ্রাণের সাথে আর একজনের তার মিল নেই। ওই বাহিনী দেখবে কোন নেককার তাদেরকে দেখে সালাম দিয়ে দিবে, কোন নেককার মুস্কি হাসি মারবে, তার জান কবজ হবে। দুনিয়ার জমিনে যেমন মার কুল থেকে বাবার কুল, বাবার কুল থেকে মার কুলে সন্তান আদান প্রদান করলে দুইটা হাত বাচ্চায় হাসতে হাসতে বাড়ায় দেয়, উড়াল দিয়া যায়। এইভাবে আল্লাহর নেককার বান্দারা দুনিয়া থেকে বিদায় হবে, ফেরেশতারা জান্নাতের চিত্র তুলে ধরবে। এই দেখো রে বান্দা, পরহেজগারির জীবন যাপন করার কারণে তোমার এই হালত। এখান থেকে তুমি ওইখানে যাইবা, জান্নাতের চিত্রটা দেখবে আর উড়াল দিতে চাইবে। কি সুখের জায়গা! দেখায়া দেখায়া যখন জান কবজ করা হবে, গিরাকুলার চাপ তার কাছে আর চাপ মনে হবে না। পক্ষান্তরে বদকার যদি হয়, মোহতারাম হাজিরিন, বেঈমান কাফের যারা, ইমানদার মুমিনদের মধ্যে গুনাহগার যারা, গুনাহগারের পরিচয়টা আপনাদেরকে আগেই দিয়েছি। মানেট বিশ্বাস করে ঠিক পালন করে না,
শরীয়তের বিধি বিধান বিশ্বাস করে ঠিক পালন করে না। ওরা মনের গোলামি করে, রবের গোলামি করে না। মনে যখন চায় তখন তাই করে। মনে চাইছে নামাজ পড়বে, মনে চায় না নামাজ ছেড়ে দিবে। আল্লাহর হুকুমের প্রতি তাদের কোনো তোয়াক্কা নাই, ভয় নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, ব্যস্ততা তার নামাজ থেকে দূরে রাখতে পারবে না, কারণ আল্লাহ নারাজ হবেন। আল্লাহর হুকুম। জমিনের মধ্যে মানুষের হালত খুব ভালো করে নিজেরাই আমরা দেখি। আমার হালতটা কোন পর্যায়ে আছে, আপনার হালতটা কোন পর্যায়ে আছে। আমি কোন ধরনের মুসলমান, গুনাহগার মুসলমান নাকি পরহেজগার মুসলমান নাকি ওলি মুসলমান? গুনাহগার মুসলমান হলো তারা বিশ্বাস করবে পালনে গন্ডগোল আছে, পালনের মধ্যে কম বেশি হয়ে গেছে, মনে চায় করে, মনে চায় না ছেড়ে দেয়। পরহেজগাররা কখনো মনের কথায় চলবে না। রবের যা বিধান, এই বিধান সে কখনো, হয়তো সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে তার দুর্বলতা আছে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আর হারামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। ফরজ ওয়াজিব ছাড়বে না, হারাম কাজ করবে না। আল্লাহর অলিগণের হালত তো আরো ঊর্ধ্বে। শুধু হারাম আর ফরজ ওয়াজিবের মধ্যে সীমাবদ্ধ না, আমল করার ক্ষেত্রে ফরজ ওয়াজিব তার কাছে তো এমনভাবে বডির সাথে, রুচির সাথে, চিন্তার সাথে মিশে যায়, রক্তের সাথেই মিশে যায়। মুস্তাহাব সুন্নত আমলগুলো তারা ছাড়ে না। আমাদের কাছে যদি এক ওয়াক্ত ফরজ ছুটে যায় যেমন কষ্ট লাগে, আল্লাহর ওলিদের কোনো সুন্নত ছুটে গেলে এর চেয়ে বেশি কষ্ট লাগে। হারাম কাজ তো করবেই না, মাকরুটাও করবে না। এই জন্য নেককারের মরণ আর বদকারের মরণ, বদকারের মরণটা হবে এমনভাবে, একটা প্রাণীকে জবাই না করে সিলাইলে যেমন কষ্ট পাবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া জান বের করা হয়। ফেরেশতাকে দেখেই আত্মা লুকাইতে থাকে, বডির ভিতরে ডুব দেয়, না বের হব না। তার সুরত দেখেই ভয় পাওয়া যায়, তরতর করে কাঁপতে থাকে। সখরাত যখন আরম্ভ হয়, পেরেশান আর পেরেশান। এই মানুষটার জান বের হইতে চায় না। গিরাকুলার মাধ্যমে ওই ফেরেশতারা তো আসবে না। আল্লাহ পাকের এমন ফেরেশতা আল্লাহ পাঠাবেন, তার ভিতরে ডুব দিয়া ডুইখা যাবে। এমন ভাবে লুকায়িত থাকলেও হাড়ের ভিতর থেকে গিয়ে ধরে তারে, এই আত্মাটারে যখন টান দিয়া বের করে এই ফেরেশতায় 432টা রোগের মাথা এক টান দিয়া ছিঁড়ে ফেলে। নারী বুড়ির সাথে লাগানো এক টান দিয়া যখন ছিঁড়ে ফেলে, সারা বডির রোগের মাথাগুলো ছিঁড়ে ফেলা হয়। আল্লাহর রাসূল বলেন, প্রাণীকে জবাই না করে চামড়া জিলাইলে যেমন কষ্ট হবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়া বদকার বেঈমান কাফেরদের জান কবজ করা হয়। গুনাহগার হইয়া মরবানা, সাবধান সাবধান। গুনাহগারের এই কষ্ট কাফেরদের মতোই কষ্ট দেওয়া হবে। কারণ গুনাহগারের চলাফেরা কাফেরের চলার মতো, গুনাহগারের চলাফেরা কাফেরদের চলাফেরার মতো। কাফেররা যেমন আল্লাহ বিশ্বাস করে না, মানেও না, গুনাহগারে শুধু বিশ্বাস করছিল কিন্তু মানার ক্ষেত্রে তাদের সমান। সুসংবাদ একটা তারে দেওয়া হবে, ইমানদার হওয়ার কারণে, বিশ্বাস করার কারণে তোমার একটা সুসংবাদ দিলাম, চিরদিন কাফেরদের মতো তুমি জাহান্নামে থাকবা না। ইমান থাকার কারণে তুমি সাজা ভুগে জান্নাত পাইবা। তবে সরাসরি জান্নাতে যাইতে পারবে না, যাইবা এখন জাহান্নামে। এই জাহান্নামের কথা শুনে তার ভিতরে কষ্ট শুরু হবে। কাফেরদের মতো করে সাজা দিয়ে, কষ্ট দিয়ে জান বের করা হবে। পরহেজগারকে ফেরেশতায় কানে কানে বলবে, ওগো আল্লাহর বান্দা, পরহেজগারির জীবন যাপন করার কারণে মহান আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। এইখান থেকে যে তুমি যাইবা, কই যাইবা জানোনি? জাহান্নামের আগুনে না জ্বালায়া তোমারে সরাসরি জান্নাত দিবে। পরহেজগারির জীবন যাপন
দুনিয়াতে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কষ্ট তার পাড়ি দিতে হবে। কাঁটা বিছানো রাস্তা, বড় অন্ধকার পিচ্ছিল রাস্তা, এটা পাড়ি দিতে হবে। তখন সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, সরাসরি জান্নাতে যাওয়ার সুসংবাদ। আল্লাহর অলিগণের জান যখন কবজ করা হয়, জান্নাতের সুসংবাদ দিলে তারা খুশি হয় না। এই জন্য অলিগণকে জান্নাতের সুসংবাদ না, কারণ তারা যত দোয়া করে কোনোদিন জান্নাত চাইই না। আল্লাহর অলিগণের শান মান মাকাম অনেক উঁচা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ জাহান্নামে যদি দেও গো, এমন জায়গায় দিও যেখান থেকে তোমারে দেখা যায়। দুনিয়াদারির সাথে তাদের কোনো সম্পর্ক না, তাদের কলবটা আল্লাহর পাগল, আল্লাহর দিওয়ানা। এই জন্য আল্লাহ বলেন, ফেরেশতারা আমার এই অলির দল বান্দাদেরকে জান্নাত শুনাইলে তারা খুশি হবে না, এদেরকে শোনায়া দাও আল্লাহর দিদার পাওয়ার সুসংবাদ। আল্লাহর দিদারের সুসংবাদ দিয়ে যখন জান কবজ করবে, আল্লাহর অলিগণ সন্তুষ্ট হবে। যার জন্য পাগল তা পাওয়া যাবে। পরহেজগারদেরকে জান্নাতের সুসংবাদ, গুনাহগারদেরকে জান্নাত দিবেন, তবে সাজা ভোগার পরে। সাজা কি পরিমাণ? গুনাহ হইছে তোমার যে পরিমাণ। ঈমান নিয়ে মরলে জান্নাত পাবে। হাসরের মাঠে মহান আল্লাহ প্রথমেই ঘোষণা দিবেন, বেঈমানদেরকে জাহান্নামে দাও, আর আমার নবীগণ অলিগণকে জান্নাত দাও। বিচার শুরু হওয়ার আগে বিনা হিসাব জান্নাত। হিসাব কার্য শুরু হবে পরহেজগার আর গুনাহগার। পরহেজগার মুসলমানদের ক্ষেত্রে মহান আল্লাহ বড় সহজ করে দিবেন, তাদেরকে সহজ হিসাবে জাহান্নামের সাজা না দিয়া সহজ হিসাবে জান্নাত দিবেন। গুনাহগারদের জন্য বড় কঠিন হিসাব, সাজা ভোগ করে যার অপরাধ যে পরিমাণ সাজা হবে সেই পরিমাণ ভোগ করার পরে এক সময় জান্নাত পাবে আল্লাহ রহমান। কিন্তু আমরা নিজেরা একটু হিসাব মিলাই, দুনিয়ার আগুনে 1 মিনিট থাকাটা যদি সহ্য হয়, তাহলে আখিরাতের আগুন দুনিয়ার চাইতে 1000 গুণ 1000 গুণ পাওয়ারফুল থাকবে। যদি দুনিয়ার আগুনটা সহ্য করতে পারেন, তাহলে নিজের বিবেকের সাথে তুলনা করবেন, ওইখানে যাইতে পারবেন আগুনে। ওইটা পাওয়ারফুল, এরপরেও 1000 গুণ পাওয়ার কম দুনিয়ার আগুনের। এখানে কি 1 মিনিট থাকার ক্ষমতা কারোর আছে? যদি নাই থাকে, তাহলে আল্লাহ যে বললেন তোমরা মুসলিম না হইয়া কখনো মরো না। কোন ধরনের মুসলমান? ওলি যদি হইতে নাও পারি, গুনাহগার হইয়া যেন না মরে। বুঝে আসছে কথাটা? ওলি যদি হইবার নাও পারে, গুনাহগার হইয়া যেন না মরে। অন্তত সাবধানতার সাথে পরহেজগারি অবলম্বন করা। পরহেজগারদের জীবন যাপন, ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করব না, ইচ্ছাকৃতভাবে হেলায় হেলায় আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব ছাড়ব না। অনিচ্ছায় যদি ঘটে যায়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে কিছু উসিলা স্থাপন করা হবে। উসিলা, কোন কোন গুনাহগারকে আল্লাহ হাসরের মাঠেই মাফ করে দিবেন। সাজা ঘোষণা হয়ে গেছে, তার গুনার পরিমাণ ছিল কিছু, কিন্তু এমন এমন কিছু গুণ ছিল এই লোকটার, যেই গুণগুলো আল্লাহর কাছে বড় পছন্দের। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আল্লাহ মাপ দিবেন,
উসিলার মাধ্যমে সুপারিশকারীরা সুপারিশ করবে, আল্লাহ ওরারে মাফ করে দাও। সুপারিশের অনুমতি দেওয়া হবে তিন দলকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া হুম্মাল উলামা তুম্মাশ শুহাদা। আলেমগণ, শহীদগণ আর নবীগণের জামাত। নবীগণ উম্মতের জন্য সুপারিশ করবেন, আলেমগণ উম্মতে মুহাম্মাদির আলেম উলামারা সুপারিশ করবে, সুপারিশ মঞ্জুর হবে। এই জন্য আল্লাহর রসুল সুসংবাদ জানায় গেছেন, উম্মতকে বলে গেছেন, উম্মতেরা রে, চার দলের বাহিরে যায়ও না। কুন আলিমান, আলেম হয়ে যায়ও, যদি তা হইতে না পারো আও মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হইও, এটাও যদি হইতে না পারো আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হইয়া থাকবা। আলেম উলামাগণ দ্বীনের কাজ করেন, এই কাজের মধ্যে নিজেরে লাগায়া রাখবা, আলেমদের সহযোগী থাকবা। এটাও যদি হইতে না পারো আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবা, আলেম উলামাদেরকে মহব্বতকারী হইবা। 4 নাম্বার এটা। ওয়ালা তাকুন খামিসান, সাবধান তোমরা 5 নাম্বারে যাও না। নবীজি বলেন আলেম উলামাদের প্রতি মহব্বতটা যেন অন্তরে থাকে, এটা যেন বের না হয়। কারণ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ হবে রক্তের কোনো সম্পর্কে না, সুপারিশ তো হবে মহব্বতের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি সুপারিশ হইতো, আবু জেহেল আবুল আহাব আমরার আগে থাকতো। মহব্বতের সম্পর্কে হবে, এই কারণেই বেলাল তার মহব্বতে নবীজির উটের লাগাম ধরায়া দেয়। আল্লাহর রসুল বলেন আমি জান্নাতের দিকে যাব, আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে উমর। আমি উটের উপর সোয়ার হয়ে থাকব, আর বেলালকে আল্লাহর কুদরতি জবানে ডাক দেওয়া হবে, আসো বেলাল, উটের লাগাম ধরো, পয়গম্বরকে সামনের দিকে নিয়ে যাও। মোহব্বতের কারণে আমরা তো নবীজির মোহব্বতে রোজায় যাই, মদিনায় যাই, সালাম দেই। মানুষ মদিনায় যায় নবীর মোহব্বতে, আর বেলাল মদিনা ছাইরা দিছি নবীজির মোহব্বতে। ধরনটাই ভিন্ন। আলেম ওলামাদের মোহব্বত যেন অন্তরে থাকে। আল্লাহ 4টা পুরস্কার দেন আলেমদেরকে মোহব্বত করলে। 1 নাম্বার পুরস্কার, লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি, তার জীবনে কোনো সগীরা গুনাহ লেখাই হয় না। 2 নাম্বার, তার রক্তের বংশধারার মধ্যে আল্লাহ আলেম নামক নিয়ামত দান করেন। আমার কাছে কেউ যদি দোয়া চায়, হুজুর দোয়া করবেন ছেলেটা আলেম হইতো, আমি একটা সবক দেই, আমার যতটুকু বুঝে আসে সেই অনুযায়ী। আলেমদের পিছনে থাকেন, তাদের জুতা টানতে থাকেন। আলেমদের মোহাব্বতে 2 নাম্বার পুরস্কার, তার রক্ত দ্বারা বংশধারার মধ্যে আল্লাহ নিয়ামত দিয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে ইমানের মৌত দিবেন। ইমানের উপরে মৃত্যু হবে, ইমানের সাথে মৃত্যু হবে। 4 নাম্বার, হাসরের কঠিন ময়দানে আলেমদের সুপারিশ নসিব হবে। যত জায়গায় উলামায়ে কেরাম দেখবেন, ব্যক্তির তার মন্দ স্বভাব, ব্যক্তির খারাপ আচরণ, কোনো একটা দোষ আপনি নিশ্চিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে জানতে পারছেন একজন আলেমের মধ্যে এই দোষ আছে। এই দোষটা ঘৃণিত, ব্যক্তির মধ্যে না থাকাটা প্রয়োজন ছিল, এতটুকু ঘৃণা না শুধু তার ব্যাপারে, কিন্তু আমাদেরটা ডালাও হয়ে যায়। শয়তান সব সময় সোচ্চার থাকে
একজন সাধারণ ইমানদারের জবান দিয়া কিভাবে ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবীগণের বিরুদ্ধে কথা বলানো যায়। আলেম ওলামাদের প্রতি ঘৃণা নিয়ে যদি কেউ কথা বলে এটা কুফরুন। তার জীবনের নেক আমল অর্জিত করা ছিল এগুলো নষ্ট। শয়তান সাকসেসফুল হয়ে যায়। এমন কিছু কথা মানুষের জবান থেকে শয়তানে বের করে তার মনে কুমন্ত্রণা দেয়। ভাইও, আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ যদি একজন আলেমের কারণে ছুটে যায়, আপনার ব্যক্তিগত স্বার্থ ছুটে গেল, তাই বলে আলেমের প্রতি কোনো খারাপ ধারণা, কুধারণা, ঘৃণা আনতে পারবেন না। আপনার ব্যক্তিগত কারণে তার সাথে সম্পর্ক দূরত্ব বা নৈকট্য হবে না। আল্লাহর দ্বীনের কারণে কারোর সাথে সম্পর্ক হবে আল্লাহর ওয়াস্তে, দূরত্ব হবে আল্লাহর ওয়াস্তে। মুহতারাম হাজিরিন, কারোর সাথে যদি মোহাব্বত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দূরত্ব আনবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা স্বভাব এমন পর্যায়ে পৌঁছছে, আমার মর্জি মাফিক কমিটি যদি না হয় মসজিদ ও চান্দা দেওয়া বাদ। ঠিক না বেঠিক? শয়তানের মারাত্মক ধোঁকা। শয়তান দুই ধরনের, জিন শয়তান আছে, মানুষ শয়তানও আছে। অনেকগুলো কথা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। মহান আল্লাহ যে বললেন, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করে চলো, ভয় করার মতো মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। মুসলমান কয় প্রকার বললাম? আপনারা ঘুমাই গেছেন গে লাগে। 3 প্রকার। গুনাহগার, পরহেজগার, ওলি। ওলি যদি হইতে নাও পারি, অন্তত গুনাহগার হইয়া যেন না মরি। আল্লাহ বুঝাইলেন, তোমার মরণের ঘাটিতে যদি শান্তি চাও, পরহেজগার হইয়া অন্তত মরো। কবরের ঘাটিতে যদি শান্তি চাও, অন্তত পরহেজগার হইয়া মরো। হাসরের মাঠেও যদি শান্তি চাও, অন্তত পরহেজগার হইয়া মরো। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, পরহেজগার হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। পরহেজগারির এক কুটিনাটি সুন্নত পর্যন্ত আমাদের কাছে হয়তো অনেকেরই মনে হতে পারে, ইসলাম এত তাড়াতাড়ি কেমনে মানবো হুজুর, এত বড় বুঝা মনে হইতে পারে। এই জন্য আমি 2টা খুঁটি 2 সাইডে দিলাম। কখনো ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করব না, ইচ্ছাকৃতভাবে ফরজ ওয়াজিব ছাড়ব না। এখন থেকে নিয়ত করি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না কখনো। আমার একটু ক্ষতি হয়ে গেল, নামাজ ছাড়ব না, পরহেজগার হইতে হবে। দুনিয়াতে আসার সময় যেভাবে একা, যাওয়ার সময়ও একা। কার ধান্দায় পড়ছি আমরা? কিসের ধান্দায় ভুলে গেছি? মুহতারাম, আসার সময় 150 টাকার কাপড় পরছি, যাওয়ার সময় 1500। ঠিক না বেঠিক? তাও উভয় বেলায় এই কাপড় নিজেরা পরতে পারি নাই। আসারটাও অন্যরা পরাইছে, যাওয়ারটাও অন্যরাই পরাইব। এই দুনিয়াদারি। এই কথাটা মনে রেখে অন্তত ইচ্ছাকৃতভাবে হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। আল্লাহ যেন আমাদেরকে এভাবেই জীবন যাপনের তৌফিকটুকু দান করেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল জরুরত আল্লাহ পূরণ করে দেন। আপনাদের সকলকে মাদ্রাসার প্রতি নেক নজর, যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বৃদ্ধি করা, সেই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম।